হ্যালো, আসসালামু আলাইকুম। তো তোমরা ইন্টারমিডিয়েটে কি সায়েন্স নিবে নাকি আর্টস নিবে নাকি কমার্স নিবে, এটা নিয়ে আমার একটু কথা আছে। যারা এসএসসি লেভেলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো বা ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করবে এরকম চিন্তা ভাবনা আছে, তোমাদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। এর কথা হচ্ছে, যদি তুমি তোমার পরিবারের প্রেশার থেকে সায়েন্স নিয়ে থাকো, তাহলে আমি বলবো সায়েন্স থেকে বের হয়ে যাও তুমি। এসএসসি লেভেলে তোমার কাছে যদি পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, তুমি যদি এসএসসি ফিজিক্সটাকে ফিল না করতে পারো, বা বাবা বলছে বা বড় ভাই বলছে বা মানুষে কি বলছে এটা ভেবে তুমি সায়েন্স নিয়ে পড়ালেখা করো, কিন্তু তোমার কাছে আদৌ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো আদৌ ভালো না লাগে, তুমি তোমার পরিবারের প্রেসারে পড়ে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাহলে আমি বলবো তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করার দরকার নাই। তোমার যদি ম্যাথ করতে ভালো লাগে, তোমার যদি একটু চিন্তা করতে ভালো লাগে, তোমার প্রবলেম সলভ করতে ভালো লাগে, উম, তাহলে আমি বলবো তুমি সায়েন্স নাও। কিন্তু তোমার ইকোনমিক্স বুক পড়তে ভালো লাগে, তোমাকে পরিণতি পড়তে ভালো লাগে, তোমার ইতিহাস পড়তে ভালো লাগে, কিন্তু তুমি পরিবারের প্রেশার করে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাহলে আদৌ কি পড়ালেখা হচ্ছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আদৌ কিন্তু কোনো পড়ালেখা হচ্ছে না, তুমি পরিবারের প্রেশারে পরে তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো। যদি তুমি এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলো ভালোভাবে বুঝো, এগুলোকে ফিল করতে পারো, তাহলে আমি বলবো তুমি ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়ে পড়াশোনা করো। কিন্তু তুমি এসএসসি ফিজিক্স কিছুই বোঝো নাই, কিন্তু ফিজিক্স তোমার কাছে খুবই বিরক্তিকর লাগে, তাহলে বলবো তুমি সায়েন্স নিয়ে পড়ার দরকার নাই। আমার ভিডিও যদি কোনো অভিভাবক দেখে থাকেন, আপনার সন্তানকে আপনার সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করতে সুযোগ দিন। আপনি সব ইঞ্জিনিয়ার হবে, কিন্তু ওর স্বপ্ন কিন্তু আলাদা। হে রাজনীতিবিদ হতে পারে, ব্যাংকার হতে পারে, হোয়াটএভার যে কোনো জিনিস হতে পারে, তার স্বপ্নকে তাকে বাস্তবায়ন করতে সুযোগ দিন। আপনার স্বপ্ন নিয়ে ও বড় হবে কেন? আর তার স্বপ্ন তাকে পূরণ করতে দিন। তার যদি পরিণতি পড়তে ভালো লাগে, ইতিহাস পড়তে ভালো লাগে, তাহলে তাকে কমার্স নিয়ে, আর্টস আর্টস নিয়ে তাকে পড়তে দিন। তার যদি ইকোনমিক্স পড়তে ভালো লাগে, হিসেব বিজ্ঞান পড়তে ভালো লাগে, বা যে কোনো বিষয় এগুলো পড়তে ভালো লাগে, তাহলে তাকে কমার্স। কিন্তু আপনি চাচ্ছেন আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু আপনার সন্তান চাচ্ছে না এগুলো পড়তে, আপনি জোর করে ওর উপরে চাপাই দিয়ে রাখছেন, তাহলে আদৌ কি ওর পড়ালেখা হচ্ছে কিনা এটা হচ্ছে মূল প্রশ্ন। ওর পড়ালেখা হচ্ছে না, ও আপনাদের প্রেশার পরে ও কলেজে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে, যে কোনো কিছু করছে, কিন্তু সে আদৌ কিন্তু এগুলোকে ফিল করতে পারতেছে না। তো আমি বলবো আপনারা ওর উপরে কোনো জোর প্রভাব খাটাবেন না, ওর স্বপ্ন ওকে বাস্তবায়ন করতে দেন। বলতে পারেন, আপনি এত কনফিডেন্টলি বলতেছেন সায়েন্সের সাবজেক্ট গুলো ভালো না থাকলে, এম, ভালো না লাগলে সায়েন্স নিয়ে পড়াশোনা না করতে। হ্যাঁ, অবভিয়াসলি আমি বলতেছি, কারণ এসএসসি ফিজিক্স এর উপরে দাঁড়ায়, ইন্টারমিডিয়েটের ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দাঁড়ায়, এসএসসি কেমিস্ট্রির উপরে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দাঁড়ায়, এসএসসি বায়োলজির উপরে ইন্টারমিডিয়েটের বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দাঁড়ায়, এসএসসি হায়ার ম্যাথের উপরে ইন্টারমিডিয়েটের ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দাঁড়ায়। তাহলে সে যদি এসএসসির জিনিসগুলোকে ফিল না করতে পারে, তাহলে ওই ইন্টারমিডিয়েটে যাই কি পড়ালেখা করবে, এটা হচ্ছে মূল কথা। তোমাদের কারো যদি এসএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলোকে পড়তে মোটেও ভালো না লাগে, কিন্তু তুমি তোমার এলাকার মানুষ কি বলবে, তোমার আব্বু কি বলবে, তোমার আম্মু কি বলবে, এগুলো নিয়ে তুমি চিন্তায় করে তুমি সায়েন্স নিছো, তাহলে আমি বলবো তুমি এটা বোকামি করতেছো। তুমি তোমার যদি কমার্স নিয়ে পড়তে ভালো লাগে, তুমি কমার্স নিয়ে পড়ো, কোনো অসুবিধা নাই। সায়েন্স নিয়ে এমনও মানুষ আছে ডিগ্রি অর্জন করে বসে আছে, আর্টস থেকে পাস করে, কমার্স থেকে পাস করে অনেক ভালো কিছু করতেছে। সুতরাং সায়েন্স মানে এমন একটা কিছু না, আর কমার্স মানে এমন খারাপ মানে স্টুডেন্ট না, এটা আমাদের প্রচলিত ভুল ধারণা।
তো আমি বলবো তোমার যে বিষয়টা নিয়ে পড়তে ভালো লাগে তুমি ওই বিষয়টা নিয়ে পড়ালেখা করো। তো আজকে পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।